প্রিয় বন্ধুরা, চলুন আজকে আরেকটি হাটে ঘুরে আসা যাক। এই হাটটি মূলত হাঁসের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন রকম হাঁস পাওয়া যায়। যারা হাঁসপ্রেমী রয়েছেন প্রতি হাটে কিন্তু এখানে জোড়ায় জোড়ায় হাঁস কিনতে আসে। তো আজকে আমি হাঁস কিনবো, পাশাপাশি কিছু সবজি, টাটকা সবজি কিনবো। কৃষকের ক্ষেত থেকে সরাসরি বিক্রেতা আমাদেরকে দেয় এই ধরনের শাকসবজি, আমি কিছু কিনবো। তো সঙ্গেই থাকুন। এটা হচ্ছে বেনির হাট, এটা হচ্ছে বিলাইচণ্ডী ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা। চলে আসলাম ভিতরে, হাটের ভিতরেই। প্রথমে হাঁস একটু দেখি আগে, হাঁসের কী হাঁস আসছে। তো হাঁসের সেক্টরটা যেটা, সেটা একটু আপনাদের ঘুরে দেখাই। এখানে বিভিন্ন রকমের হাঁস রয়েছে। তো যারা হাঁস চেনেন তারাই কিন্তু হাঁস কিনতে আসবে, নাহলে আপনাদের অল্প বয়সী জ্বালা হাঁস ধরায় দিয়ে বলবে, ঠিক আছে। তো এখানে দেশি হাঁস এবং চাষ করা হাঁস, আসলে দেশি হাঁস পাওয়াটা খুবই রেয়ার, এখন পাওয়া যায় না বললেই চলে। দুই একটা হঠাৎ পাওয়া যায়। আর হাটের বেশিরভাগ এখন ব্যবসায়ীদের কবজায়। আগে যারা বাসার মধ্যে লালিত পালিত করতো, পুষত যে সমস্ত হাঁস, সেগুলো কিন্তু ডাইরেক্ট ওই হাঁসের মালিকরাই কিন্তু এসে দুই একটা হাঁস বিক্রি করে টাকা নিয়ে যেত। এখন দেখেন থরে থরে ঝুড়িতে করে কিন্তু শ জোড়া হাঁস নিয়ে আসছে ব্যবসায়ীরা। এখানে দুই একটা আপনারা পাবেন, যে যারা কৃষক ভাই রয়েছেন, যারা বাসার মধ্যে পালন করে, তারা এক দুই জোড়া হয়তো নিয়ে আসতে পারে। আপনারা চেষ্টা করবেন ওই ধরনের লোকদের আপনারা কিনে নেবেন আগে, ঠিক আছে। ব্যবসায়ী তো ওরা ব্যবসা করবে, পরে আরও অন্যান্য দোকানে বিক্রি করতে পারবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন যারা একবারে বাড়ি থেকে নিয়ে আসছে হাঁস, 2 জোড়া 3 জোড়া 1 পিস এভাবে নিয়ে আসছে, তাদের কাছ থেকে আপনি কিনতে চেষ্টা করবেন, কারণ তারা উপকৃত হবে, ঠিক আছে। ওরা তো আর ব্যবসায়ী তো ওরা হিউজ পরিমাণ ওদের স্টক থাকে, টাকা পয়সা থাকে, ওরা বিভিন্ন হাট বাজার ঘুরে ঘুরে ওরা সেল করে। হ্যাঁ, তো অবশ্যই এখানে দেশি হাঁস এবং চাষ করা হাঁস চেনার কিছু উপায় আছে। তো দেশি হাঁসটা আসলে মুখ ফরফর করে, দেশি হাঁসটা কিন্তু এটা মুখটা বেশি ফরফর করে না আর কি। হ্যাঁ, খুব কম করে আর কি। যাই হোক, আমি এতটুকু জানি। এখানে কিছু আপনি কবুতর পেয়ে যাবেন। এগুলো গৃহপালিত কবুতর, হয়তো বা না ব্যবসায়ী, আমি জানি না, জিজ্ঞেস করে নেই। তো বেশিরভাগই এখন ব্যবসায়ীদের কবজায় হাট বাজার চলে আসছে। প্রকৃত যারা চাষ করে বা এগুলো পালন করে, তারা কিন্তু হাটে আসে না, তারা পাইকারকে দিয়ে, পাইকারের মাধ্যমে কিন্তু হাট বাজার বিক্রয় হয়, ঠিক আছে। এখানে দেখেন ছোট্ট একটা পশরা নিয়ে বসেছে, কবুতরের পশরা। বিভিন্ন জায়গা থেকে, প্রান্ত থেকে কিন্তু এই হাটে চলে আসে মানুষজন বিক্রয় করতে। একটু সামনে ওই দিকে আরেকটু যাই, হাঁস দেখতে। এই যে ভদ্রলোক, উনি বাসা থেকে কিন্তু উনি হাঁস নিয়ে আসছে, 1 জোড়া হাঁস। এই ধরনের লোকদের কাছ থেকে আপনারা হাঁস কেনার চেষ্টা করবেন আগে। হ্যাঁ, তারপরে না পারলে লাস্ট এইভাবে ব্যবসায়ীদের নিয়ে আসবেন, যেখানে একজন এখানে করতেছে, দাম দর করতেছে। তো আমরা আগে ঘুরি, লাস্টের দিকে হাঁস নিব, 1 জোড়া হাঁস নিয়ে যাবো আজকে বাসার জন্য। এখানে হাঁসের একটা মূল দিক হচ্ছে আপনাকে ওয়েটটা মাপতে হবে, কারণ এখানে কম বয়সে হাঁস দিয়ে দিলে আপনি হাঁস কিন্তু বেশি একটা মজা পাবেন না। এখানে খুবই লক্ষণীয় বিষয়, বাচ্চা হাঁস নিলে কিন্তু মজা পাবেন না। আপনি সবসময় বয়স্ক হাঁস বা যেটা হাঁসের ওয়েট বেশি, সেই হাঁসটাই কিন্তু আপনার ক্রয় করবেন। এখানে কিন্তু হাতে ঝুলে ঝুলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের হাঁস আছে, একটু হাঁস দামাদামি করে দেখি। এগুলো জ্বালা, এগুলো বুড়ো নিলে আমি টাকা নেবো না ভাই, পাকা উঠছেই পাকা একটা গাদাইছে ফির এগুলো না, এগুলো দুটো কত দেওয়া লাগবে বলে? 1,500 টাকা দেন, 1,000 টাকা দিচ্ছি। এগুলো আমরা নিলাম তো 4টা। এগুলো হাসি আর এগুলো হাঁসা করলে একটা হবে, এগুলো বলে 3 বছর বয়স না। এই হাঁসাও তো নিলাম, নিজের আগুন বাচ্চা দেওয়া যাবে না। 1,100 টাকা দেবো, দিবেন? তো করার কিছু নেই। এখন আপনি যদি ঘাস তো আমরা চিনি না, ঠিক আছে না, সবগুলো দেখতেছি। বর্তমানে এগুলা দামের শুধু পার্থক্য, এখন যে চিনে সবার হাঁসে ভালো, যাকে জিজ্ঞেস করছে হাঁস ভালো। আমার চোখে যেটা দেখতেছি ভালো, সেটা নেই। তো দেখেন, যদি হয় দেন দুটা, 1,100 টাকা দেবো, দিবেন? না, দেওয়া যাবে না। কত লাস্ট কত? লাস্ট কত দিতে হবে? 1,300 টাকা। না, 1,300 টাকা তো বেশি হয়ে গেছে। ওগুলো আমরা 12 টাকা কিনি। 2 জোড়া হাঁস আমরা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে 1,150 টাকা জোড়া,
আর এক জোড়া হচ্ছে 1000 টাকা জোড়া। 2 জোড়া হাঁস আমরা নিয়ে রেখে দিয়েছি এখানে। আপনারা যার কাছে হাঁস নেবেন না কেন সবাই বলবে কিন্তু আমার হাঁস ভালো, আমার হাঁস ভালো। কারণ আমরা এক জায়গা থেকে এক জোড়া হাঁস নিয়ে আসছি, আসার পর বলতেছে দ্বিতীয় জনের কাছে যখন হাঁস নিতে গেলাম তখন উনি বললো যে আগের হাঁসটা জ্বালা ছিল, হ্যাঁ ঠকছেন। হ্যাঁ, তো ওনার কাছে নাকি হাঁস ভালো, তো ওনার কাছ থেকে 1150 টাকা দিয়ে 2টা হাঁসা নিলাম আর কি জোড়া। হ্যাঁ, তো এখানেই আপনি এরপরে যদি আর একটা দোকানে যান তখন বলবেন যে আপনি ওই আগের 2 দোকান থেকে কিন্তু ঠকছেন। হ্যাঁ, এখানে কিন্তু এক এক ব্যবসায়ী সবাইকে দোষারোপ করে আর কি, কারণ সবার কথা এক, কারণ সেল করতে গেলে নিজের প্রোডাক্টটা, নিজের হাঁসটাই ভালো, এটাই তো বলতে হবে, তাই না? এটা ব্যবসায়ী কিন্তু একটা নিয়ম যে সবার থেকে আমার প্রোডাক্টটা ভালো, আমার মালটা ভালো, আমার হাঁস ভালো, যাবতীয় যে ব্যবসায়ী ওই ব্যবসায়ীর ওই মালটাই ভালো, এটা হচ্ছে কারণ। তো আপনি যেহেতু কাস্টমার, আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন। আর হাঁস কেনাটার একটু অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। যারা নতুন হাঁস কিনতে যেয়ে ঠকবেন, জ্বালা হাঁস নিয়ে আসবেন, যেটা আমি বারবার বলতেছি। হ্যাঁ, তো যারা আমি দেওয়ার জন্য বলছি, না দেওয়ার জন্য বলি 1100 টাকা বলে গেলে উনি 1300 টাকা লাস্ট রাখবে। তবে চলুন একটু শাকসবজির দোকানগুলো ঘুরে দেখে আসি। তো এভাবেই মাটিতেই কিন্তু ওনারা শাকসবজির পসরা নিয়ে বসে, ওপরে শুধু তিরপাল হালকা প্লাস্টিক দিয়ে দেওয়া আছে, কোনো ঘেরি নাই, কোনো স্থায়ী কোনো পাকা ব্যবস্থা নেই আর কি। হ্যাঁ, তো এভাবেই হাটে প্রতি সপ্তাহে 2 দিন কোনো হাট আছে, একদিন যে হাটে আমি আসছি সপ্তাহে 2 দিন রবি ও বুধবারে কিন্তু বসে। আজকে হচ্ছে বুধবারের হাটে আমরা আসছি। এভাবে বিভিন্ন ধরনের প্রসাধনী, আদা, রসুন, পেঁয়াজ সবই পাবেন। গ্রামের লোকজন এই সমস্ত হাট থেকেই কেনাকাটা করে। তো আমাদের বাড়ি যেহেতু আমাদের বাড়ির শহরে, আমাদের শহরে কিন্তু সব কিছু আমরা অ্যাভেলেবেল পাই। তারপরও শখের বসে আমরা গ্রামের হাটগুলোতে ঘুরতে আসি এবং কেনাকাটা করি, ভালো লাগে। আপনারা চেষ্টা করেন পাশের গ্রামে যে কেনাকাটা করেন, হাটগুলোতে ঘুরে আসেন, মন ভালো হবে। বিভিন্ন রকম শাকসবজি দেখতে পারেন। বিশেষ করে এটা যেখানে যারা কৃষক আছেন অনেকেই নিজের উৎপাদিত ফসল কিন্তু শাকসবজি কিন্তু এখানে হাট বাজারে এসে বিক্রয় করে, যেটা শহরে পাবেন না সচরাচর। হাটে কিন্তু পাবেন যেখানে কৃষকরা নিজস্ব উৎপাদিত পণ্য বা ফসল এনে কিন্তু বিক্রয় করে। অনেকে আবার পাইকারি বাজার থেকে পাইকারি দরে কিনে এনেও এখানে বিক্রয় করে। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু পাইকারি অন্য জায়গা থেকে এরা কিনে এনে হাটে বসায়, আর খুব কম সংখ্যক নিজের উৎপাদিত ফসল কিন্তু এখানে বিক্রয় করে। তো একটু ঘুরে দেখাচ্ছি, একটু পরে আমি লাস্ট কেনাকাটা করে আমার বাসার জন্য কিছু শাকসবজি নিয়ে যাব আপনাদের লাস্টের দিকে যে আমি দেখাবো। তো আগে হাটটা একটু ঘুরে দেখি কি এই হাটে শাকসবজি পাওয়া যায়। তো বেশিরভাগ শাকসবজি হচ্ছে এগুলো হচ্ছে পাইকারদের কাছ থেকে নেয়া, আর এগুলো ব্যবসায়ী। আর উৎপাদিত ফসল খুবই কম পাওয়া যায়, খুবই রেয়ার। হাট বাজারেও কিন্তু রেয়ার, খুঁজতে আপনি হয়তো পেয়ে যেতে পারেন, কিন্তু পাওয়া যায় এরকম। হ্যাঁ, আপনারা হাট বাজারে ঘুরুন, মন ভালো রাখবে, স্বাস্থ্য ভালো থাকবে, হাঁটাচলা হবে, বাইরে ঘুরতে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে, ভালো লাগবে ভাই। খুবই ভালো লাগে এসব হাট বাজারে ঘুরতে। তো আমার এই চ্যানেলে যারা আমার এই ভিডিও দেখেন, হাট বাজারের ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। এখানে দেখেন আলু রয়েছে বিভিন্ন ধরনের। কত করে কেজি দিলেন এটা শসাটা? 10 টাকা কয়েছে আমরা দেন তো, 1 কেজি দেন তো, 1 কেজি দাও, দেন 1 কেজি দেন। এটা তো আমার সৈয়দপুর বাজারেতে পাওয়া যায়, হাটত আসি একটু কেনাকাটা করার জন্য আর কি। ভিতরে তো আবার ফাঁপা হবে না তো? না, ফাঁপা হবারও পরে ধূপ চলেছে না। হ্যাঁ, ফাঁপা হলে তো মজা লাগে না। জেলা দিয়েছিল ফাঁপা নেই, মোটা গিলা দিলে ফাঁপা। আর মূলা দিলেন কত মুরব্বি? মূলা দেন, ওটা 1 কেজি দিয়ে দেন। মূলা 1 কেজি দিয়ে দেন। এই কাঁচামরিচের দাম কত এখন? কাঁচামরিচ পোয়া এত দাম। 1 কেজি আগে দেন, মূলা দিয়ে দেন।
কানে কম শুনলে তো দোকানদারির সমস্যা। 1 কেজি দেন। 1 কেজি। আর ওই যে কি করেন এটা, কচুর মুখী না সজি কি কত? না ওটা তো ছোট ছোট যে একবারে চিকন চিকন। ছোটটাই তো ভালো। ছোটটাই ভালো না? তো ছোটটা ওটা আমাকে 1 কেজি দেন। ব্যাস, হ্যাঁ 1 কেজি দেন। মুলা দেই না। জ্বালাগুলো দেন যেন সিদ্ধ যেন হয়। একশো 10 টাকা পেঁয়াজের কেজি, দেশি তো এটা না? ওই যে পটল পটল কত? দেশি পটল এটা দেন, ওটা 1 কেজি দেন। দেন আলু মালু তো লাগবে না। এইটার নাম কি? এইটার চিচিঙ্গা নাকি কড়াই? তরাই কত বলেন এটা? তরাই কত? দাম তো অনেক কম দেখতেছি। না না, এই তরাই 1 কেজি দেন। দেখানো হয়ে যাবে। বাস, কাঁচামরিচ 250 গ্রাম, 250 গ্রাম 1 পোয়া দিয়ে দেন। আর কিছু লাগবে না, আলু মালু তো পেঁয়াজ তো আছে। 250 গ্রাম, 250 গ্রাম। আলু 1 কেজি না এখন টোটাল কত? ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর নাই, মুখ দিয়ে করেছেন, কেমন করে হবে? একশো 80 হিসাব করছেন ভালো মতো তো? ভালো করে হিসাব করেন, মানে আপনি জন্য আপনার জন্য কম না হয়। 125, হ্যাঁ 25, 150, হ্যাঁ 30, 630, হ্যাঁ 180 টাকা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মুরব্বি শাক দেন। কত কত করে আঠি দিলেন এগুলো? কত করে দিয়েছেন? 10 টাকা। এটা তো হাফ কেজিরও কম মনে হয় আছে, তাহলে কটা লাগবে? বড় হলে 20 টাকা নেবে। হ্যাঁ, শাকটা তো ভালো লাগতেছে। কি শাক জানো এটা? মূলা শাক না? জ্বালা শাক দেন তাহলে। ওই যে 4 আঠি দিয়ে দেন, 4 আঠি। দুটো মামা ভালো করে বাঁচতো, 4টা আঠি নি। সুন্দর করে বাঁধি দেন। এটা কিসের তেল রে? কি এটা? সরষের তেল দেন, তাই দেন। কেনাকাটা প্রায় শেষ, চলে যাচ্ছি, অটোতে চললাম।
2 জোড়া হাঁস নিলাম আর কিছু বাসার জন্য শাকসবজি নিলাম, সেটা আপনার ভিডিওতে ভালো করে দেখছেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।